প্রথম প্রশ্ন, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে কি হয়? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বিয়ের পর মেয়েরা হাতে চুড়ি না পরলে কি হয়? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দোয়া কি? পঞ্চম প্রশ্ন, সেক্স টয় বা কৃত্রিম যৌনসঙ্গী ব্যবহার করা কি জায়েজ? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলোতেও ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে সেক্স টয় বা কৃত্রিম যৌনসঙ্গী ব্যবহার করা কি জায়েজ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অপরাধ থেকে হেফাজত করেন। বর্তমানে এই যৌন বিষয়ে যেই গুনাহগুলো সারা বিশ্বে হচ্ছে, এই পরিমাণ গুনাহ অন্য কোনো বিষয়ে হচ্ছে না। আর এর কারণ অবশ্য আমরা নিজেরাই, আমরা নিজেদের হাতের কামাইয়ের কারণেই আমরা এই সমস্ত অস্থিরতায় ভুগছি এবং যৌন কাম চরিতার্থ করার জন্য, যৌন চাহিদা পূর্ণ করার জন্য বিভিন্ন ভ্রান্ত পথে চলছি। সেটি হলো, আমরা কিভাবে এর কারণ, সেটি হলো সন্তানের যখন, ছেলে মেয়েদের যখন বয়স হয়ে যায়, বিবাহের যখন উপযুক্ত হয়, তখন আমরা বিবাহ দেই না। যার কারণে হয় কি, ছেলে সন্তান বা ছেলে মেয়েরা বিভিন্ন অবৈধ পন্থায় নিজেদের চাহিদাকে পূর্ণ করে, যৌন উত্তাপকে নিবারণ করে। অথচ উচিত ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন হওয়া যে শিক্ষা ব্যবস্থা দ্রুত শেষ হবে, অথবা শিক্ষা ব্যবস্থার মধ্যেই ছেলে সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করা হবে এবং এর পূর্বেই তারা স্বাবলম্বী হয়ে যেতে পারবে, এমন একটা ব্যবস্থা হওয়া উচিত ছিল। এখন স্বাবলম্বী হতে পারে না, যার কারণে তুমি বিবাহ করে খাওয়াবে কি, বিভিন্ন অজুহাত দেখিয়ে বিবাহ করতে করতে 20-25-30 বছর হয়ে যায়। এরপরে সে যখন 15 বছর থেকে বালেগ হয়, এই 15 থেকে 30 বছর, এই 15 বছর সে নিজের চাহিদা কিভাবে পূর্ণ করবে? এজন্য আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করা দরকার, যেন এই সমস্ত কোনো গুনাহে আমরা জড়িত না হয়ে পড়ি। আর আপনি যৌন চাহিদা পূর্ণ করার জন্য শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া বর্তমানে অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পদ্ধতি নেই। যখন দাসীর প্রচলন ছিল, তখন দাসী একটা মাধ্যম ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রী এবং দাসীর ব্যাপারে বলা হয়েছে, কিন্তু দাসীর প্রচলন নেই। সুতরাং বর্তমানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো পদ্ধতি দিয়ে কৃত্রিম যৌনসঙ্গী বা সেক্স টয় অথবা হস্তমৈথুন, এগুলোর মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করা সম্পূর্ণরূপে হারাম। এগুলো জীবন ধ্বংস, ঈমান আমল ধ্বংসের কারণ, আখিরাত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে, আল্লাহ হেফাজত করেন। আর এরপরে প্রশ্ন ছিল, যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দোয়া কি? দেখুন, যে কোনো পরীক্ষায় কার্যকর দোয়া বা ভালো ফলাফল করার জন্য প্রথমেই আপনাকে বেশি চেষ্টা করতে হবে। এই চেষ্টার সাথে আপনি কিছু আমল করবেন, কিন্তু চেষ্টা বাদ দিয়ে শুধু আমল করলে, দোয়া করলে সেটি আপনার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। এই জন্য চেষ্টা করতে হবে, সাথে আপনি কিছু আমল করতে পারেন, দোয়া পড়তে পারেন। এই দোয়াগুলো পড়তে পারেন বা এই আমলগুলো করতে পারেন যে পরীক্ষার যখন আপনি প্রস্তুতি নেবেন, যখন পড়াশুনো করবেন, তখন পড়ার পূর্বে বেশি বেশি এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা। পড়ার মাঝখানে এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা। পরীক্ষায় প্রস্তুতির পূর্বে, এমনকি যখন পরীক্ষার পেপার হাতে পাবেন, তখন প্রশ্নপত্র হাতে পেলে আপনি এই দোয়া পড়তে পারেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাবেন এবং দোয়া করে যাবেন, আল্লাহ আপনি আসান করে দিয়েন। এবং অজুর সাথে পরীক্ষা দিবেন, অজু করে তারপরে পরীক্ষার হলে ঢুকবেন। এবং আপনি যখন প্রশ্নপত্র হাতে পাবেন, তখন কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনার ফলাফল ভালো হবে, পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল যে বিয়ের পর মেয়েরা হাতে চুড়ি না পরলে কি হয়? দেখুন, আমাদের সমাজে এই কথা প্রচলিত আছে যে বিয়ের পর যদি মেয়েরা হাতে চুড়ি না পরে, তাহলে সেই মেয়ের অমঙ্গল হয়, অথবা তার স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু কমে যায়, হায়াত কমে যায়। এই কথাগুলো বানোয়াট, ভিত্তিহীন কথা, মন গড়া কথা। এই কথায় বিশ্বাস করা যাবে না।
একজন মেয়ে সে চুরি পরবে কি পরবে না এটি তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার ইচ্ছাধিকার। ইসলাম এক্ষেত্রে তাকে বাধ্যবাধকতা আরোপ করেনি। হ্যাঁ, সে যদি স্বামীর মনোরঞ্জনের জন্য চুরি পরে সাজগোজ করে থাকে সে অবশ্যই সওয়াব পেয়ে যাবে। এবং একজন মেয়ের জন্য সৌন্দর্য চুরি পরে থাকা, কিন্তু কখনো যদি সে বিয়ের পরেও চুরি না পরে তাতে যে কোনো অমঙ্গল হয়ে যাবে, স্বামী হায়াত কমে যাবে, এই কথাগুলো বানানো কথা, এই কথাগুলো ভিত্তিহীন কথা। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। দেখুন, এমন কিছু স্বপ্ন তো অবশ্যই আল্লাহ তাআলা কখনো কখনো দেখান যেগুলো সৌভাগ্যের আলামত, আবার কখনো আল্লাহ স্বপ্নের মাধ্যমে দুর্ভাগ্যের আলামত অথবা সতর্কবার্তার বিভিন্ন বিষয়ও ইঙ্গিত করে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে শীঘ্রই সৌভাগ্য দান করবেন, জীবনে কোনো না কোনো সৌভাগ্য আসতে চলেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিবেন। তো এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন যে স্বপ্নে যদি কেউ উজ্জ্বল চেহারাপূর্ণ মানুষ দেখে, হয়তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখলো যে পরিপূর্ণ উজ্জ্বল চেহারা, অথবা নিজের চেহারা বাস্তবে যেমন তার চেয়ে যদি উজ্জ্বল বা উত্তম সুন্দর দেখে, এই স্বপ্ন দুটির ব্যাখ্যা হলো অবশ্যই জীবনে সৌভাগ্য আসবে, এবং সেই সৌভাগ্য হলো আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিবেন, মান ইজ্জত বাড়িয়ে দিবেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বুজুর্গি দান করবেন, সে আল্লাহ বলা হতে পারবে, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চেহারা সাদা দেখে, যে নিজের চেহারা ধবধবে সাদা হয়ে গিয়েছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার দ্বীন শক্তিশালী হবে, সে শক্তিমত্তার সাথে ইসলামের উপর অটল থাকতে পারবে, ঈমান বৃদ্ধি পারবে, আমলের উপরে চলতে পারবে, ইসলামের উপরে চলতে পারবে, সকল খারাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। এর প্রমাণ এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 107 নম্বর আয়াতে বলেন, ও আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। অর্থ হলো যে আর যাদের চেহারা শুভ্র বা সাদা হবে তারা আল্লাহর রহমতে চিরস্থায়ী রূপে থাকবে। এজন্য স্বপ্নে যদি কেউ নিজের চেহারা সাদা দেখে বুঝতে হবে সে আল্লাহর রহমত লাভ করবে এবং আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি কেউ চেহারা হলুদ দেখে, যে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই সে রোগাক্রান্ত হতে পারে বা তার কোনো রোগশোক হতে পারে। আর স্বপ্নে যদি কেউ নিজের চেহারা তো সাদা কিন্তু পোশাক যদি কালো দেখে, তাহলে বুঝতে হবে তার কন্যা সন্তান হতে পারে, আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের চেহারাকে কালো দেখে, বিমর্ষ দেখে, কুৎসিত চেহারা দেখে, বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা যে সে কোনো মুশরিক হয়ে যেতে পারে বা শিরকের সাথে, শিরকের মতো সবচেয়ে বড় জঘন্য কাজে সে লিপ্ত হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা উজ্জ্বল হয়ে গিয়েছে, নূরে নূরান্বিত হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইবাদতের তৌফিক লাভ করবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করবেন। আর স্বপ্নে যদি চেহারা দেখে, যে কোনোভাবে নিজের চেহারা উত্তম বা উজ্জ্বল চেহারা দেখলে, এই স্বপ্নের মোট 8টি ব্যাখ্যা হয়। এর মধ্যে থেকে বিশেষ ব্যাখ্যা হলো যে সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ ওয়ালা হতে পারবে, সম্মান মর্যাদা লাভ করবে, এবং সকল ভালো ভালো কাজের সাথে যুক্ত হতে পারবে, এবং নেক কাজ করার, ইবাদত করার তৌফিক লাভ হবে, এবং সে সকল দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এমন উত্তম এবং সৌভাগ্যের ব্যাখ্যাগুলো হয়ে থাকে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে কি হয়, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি কেন দিতে হবে? আয়াতুল কুরসি তো এমন এক আয়াত যে কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এক আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতের আমল, এই আয়াতুল কুরসির আমল রাসূল শুধু রাতে নয় বরং 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করব, বিশেষভাবে ফজরের পরে, মাগরিবের পরে আয়াতুল কুরসির আমল পড়ব, ঘুমের পূর্বে আয়াতুল কুরসির আমল করব, আয়াতুল কুরসি পড়ব। সেক্ষেত্রে আপনার হাতে 3টি তালি দেওয়া জরুরি নয়। আপনি অমঙ্গল থেকে বাঁচার জন্য, চোর ডাকাত থেকে বাঁচার জন্য অনেকে বলে হাতে তালি দিলে যতদূর আওয়াজ যাবে ততদূর আপনার চোর ডাকাত আসবে না। তো এই হাতে তালি আপনার কেন দিতে হবে? এটা কোরআন হাদিসে কোথাও নেই। আপনি এমনিতেই সবসময় আয়াতুল কুরসির আমল করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার অনেক বিপদ আপদ থেকে, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, এবং আখিরাতের ফায়দা তো রয়েছেই। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।